নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রেমা লাইফ স্টাইল আর একটা ব্লগ নিয়ে। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার ব্লগটা যদি আপনাদের কোথাও একটু ভালো লাগে তো আমার ব্লগটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন সকাল থেকে উঠে পড়েছি, তো সকালে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি, কারণ বিছানাটা না গুছালে ভালো লাগে না। এই জন্য আমি সকালে উঠে ঘুম থেকে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো বিছানা গুছানো হয়ে গেলে বাকি কাজগুলো সেরে আমি চলে আসছি রান্নার কাজে। এই যে আজকে রান্না করব, কয়েক পিস পাঙ্গাস মাছ ছিল, পাঙ্গাস মাছ আর কাঁচকলা দিয়ে রান্না করব। আর এই যে ধুন্দল আছে, সাথে কয়েক টুকরো চিংড়ি মাছ ছিল, তাই দিয়ে রান্না করব। তো এই যে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি। তো এটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এটা দেখেন জিরেটা নরম হয়ে গেছিলো, তো আমি শুকনো খোলায় এটাকে ভেজে নিচ্ছি একটু, যাতে জিরেটা একটু শক্ত হয়ে যায়, তাড়াতাড়ি বাটা হয়ে যায়। এই জন্য এই শুকনো খোলায় এটাকে একটু ভেজে নিচ্ছি। এই যে ধুন্দল আর চিংড়ি মাছ আর আলু একসাথে কেটে নিয়েছি। এই যে এখানে কাঁচকলা আলু কেটে নিয়েছি। তো এবার আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেলে ওই যে জিরেটা ভেজে নিচ্ছি, এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিচ্ছি। নিজের সংসারের কাজ নিজেকেই করতে হয়, কেউ তো হেল্প করবে না। আর আমার তো ছোট্ট সংসার, হেল্প করার মতন কেউই আর নেই। তো নিজের কাজ নিজেকে করতে হয়। ঘর সামলানো, ছেলেকে সামলানো, ছেলেকে পড়ানো, খাওয়ানো, সব কিছু নিজেকেই করতে হয়। এই যে কথা বলতে বলতে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। তো মাছটা এদিকে ভাজা হচ্ছে, তো আমি শিলপাটাটা ধুয়ে নিচ্ছি। শিলপাটাটা ধুয়ে আমি মশলাটা বেটে নেব। শিলপাটাটা ধুয়ে আমি মশলাটা বেটে নিচ্ছি। এই যে দেখেন বাটতে বাটতে আমি আবার চলে আসলাম মাছের কাছে। তো মাছগুলো আমি ভালো করে ভেজে নিব। মাছ ভালো করে ভাজা না হলে খেতে ভালো লাগে না। তো মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তো আমি এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি এতে জিরে ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দেব। এই যে মাছটা নামিয়ে নিয়েছি, তো এটা গোটা জিরা ফোড়ন দিলাম। গোটা জিরা ফোড়ন দিয়ে যে কাঁচকলা আলু আর কাঁচা লঙ্কা কেটে রাখছিলাম, সেটা আমি এবার দিয়ে দেবো তেলের উপরে। তো তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ও পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। আজকে কম মশলায় রান্না করব। এবার হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ভালো করে কষিয়ে তো আমি তরকারিটা রান্না করব। মানে ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু ঝোল দিব, কারণ ঝোলটা বেশি রাখবো না। এই যে প্রায় কষানো হয়ে গেছে, তো আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে এই যে রান্না করতে করতে হঠাৎ কারেন্ট চলে গেল। তো কারেন্ট আসছে আবার। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখছিলাম যে সিদ্ধ হয়ে গেছে কিনা। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিব। আর দেখছিলাম যে আর কতটুকু জল লাগবে। আর একটু জল লাগতো, তো আর একটু জল অ্যাড করে দিলাম।
এবার আমি জলটা বলক এসে গেলে মাছগুলো মানে জলটা হালকা গরম হলে মাছগুলো ওর ভিতরে দিয়ে দেবো, কারণ অল্প জলে ঢাকা দিয়ে রান্না করব। আবার কারেন্টটা চলে গেল, কারেন্টটা বিশাল অসুবিধা করছে। তো এবার মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে যে আমি জিরেটা বেটে রাখছিলাম ওটা একটু মানে তরকারি ঝোল উঠায় ওটা গুলে নেব, গুলে নিয়ে এটা দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করে নেব। ঢেকে দিচ্ছি, এবার ঢাকনাটা সরিয়ে দেখব যে তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে। তো এটাকে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই যে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটাটা দিয়ে অল্প একটু সময় রান্না করে তো এটাকে নামিয়ে নেব। অন্ধকারে তরকারি কালারটা বোঝা যাচ্ছে না যে কেমন কালার হয়েছে। এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, কিছু সময় পর নামিয়ে নেব। দেখেন তরকারি কালারটা কেমন হয়েছে। তো আমি পরে আর একটা রান্না ছিল সেটাও শেষ করে নেব। এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দেওয়ার পরে আমি আর কিছুটা গোটা জিরে ফোড়ন দিব। সব সময় কম মশলায় রান্নার চেষ্টা করি। গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো আগে থেকে ধুয়ে কেটে রাখা যে ধুন্দল, আলু আর চিংড়ি মাছ ছিল সেটা আমি দিয়ে দিলাম, সাথে কাঁচা লঙ্কাও ছিল। তো এটাকে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব। এই ধুন্দলে জল ছেড়ে দেয়, তো দেখব যে কতটা জল বের হয়, সেই অনুযায়ী আমি একটু জল অ্যাড করব। যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। বাকি কিছুটা জিরে বাটা রাখছিলাম সেটা এর সাথে দিয়ে তো রান্না করব। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে দেব, দেখব যে কতটা জল ছেড়ে দেয়, তো সেই অনুযায়ী আমি জলটা দেব। যে কোনো তরকারি ভালো করে কষালে স্বাদটা ভালোই লাগে। দেখেন আস্তে আস্তে জল ছেড়ে দিচ্ছে, তো আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা উঠিয়ে আমি দেখেন অনেকটাই জল ছেড়ে দিয়েছে। তো আর একটু কিছু জল অ্যাড করব আমি, আর অল্প পরিমাণে জল অ্যাড করব, বেশি জল দিব না, কারণ ধুন্দলের তরকারিতে বেশি ঝোল ভালো লাগে না। তো আমি খুন্তি দিয়ে দেখছিলাম যে তরকারিটা সিদ্ধ হয়ে গেছে কিনা। তো আর একটু সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। এই যে জিরে বাটাটা ছিল সেটাকে আমি একটু তরকারির ঝোল ওটাই গুলে ভালো করে দিয়ে দেবো, যাতে বাটিতে না লেগে থাকে এই আর কি। এই জন্য আমি সবসময় তরকারির ঝোল ওটাই কাঁচা জল দিয়েছে তরকারির ঝোল ওটাই আমি একটা গুলে দিই, যাতে বাটিটা মশলা না লেগে থাকে, বাটিতে মশলা যেন না লেগে থাকে, আর হচ্ছে সব মশলাটা ব্যবহার করা যায়, আর তরকারির স্বাদটাও ঠিক থাকে। বারবার দেখছিলাম যে সিদ্ধ হয়ে গেছে কিনা আলুটা, কারণ ধুন্দল তো সিদ্ধ হয়ে যাবে, তো আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখছিলাম। এই যে আমি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি এতে। এই যে তরকারিটা প্রায় হয়ে এসেছে, তো আমি ভালো করে নাড়াচাড়া করে দেখছিলাম সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। অল্প বটে চিংড়ি মাছ ছিল, তো সেটাকে আমি করে রান্না করলাম। তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। তো আমার রান্না কমপ্লিট, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম।
তো ভাতটাও প্রায় হয়ে এসেছে, দেখেন ভাতের ভাতটা উঠছে, তো কেমন লাগছে, ভাতটাও প্রায় হয়ে এসেছে। তো আমি এই ভাতটাকে নামিয়ে নিয়ে ছেলেকে খেতে দিয়ে নেব। স্কুল থেকে এসে খিদে পেয়েছে। এই যে ভাতটা হয়ে গেছে। এই যে আমি অল্প কিছু ভাত বেড়ে নিয়েছি ছেলের জন্য। এই যে ছেলের জন্য ভাতটা রেডি করছি, ওকে খাইয়ে দেবো। নিজে হাতে ঠিকভাবে খেতে পারে না, ছোটো তাই। তো সব কিছু খাওয়ানোর চেষ্টা করি। তো এই যে ওর জন্য ভাতটা বেড়ে রেডি করে এবার আমি ওকে খাইয়ে দেব। এই ভাতটা রেডি করা হয়ে গেছে। তো ছেলে এসেছিলো, তো আমি ওকে নিজে হাতে খাইয়ে দিলাম। আসলে নিজে হাতে খাইয়ে দিলে বুঝি যে কতটা খেতে পারছে না পারছে, পেটটা ভরে আর কি। আর ওকে খেতে দিলে ও সারা বিছানায় মনে ছড়িয়ে সব জায়গায় একাকার করে দেয়। তো ওকে সবসময় চেষ্টা করি নিজে হাতে খাওয়ানোর। তরকারিটা গরম ছিল, তো হাতে গরম লাগছিল, তো ফু দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। আচ্ছা, মারাই বোঝে যে সন্তানকে কিভাবে কি করলে সন্তানরা ভালো থাকবে, কিভাবে কি করলে সন্তানে ভালো হবে, এই আর কি। তো কিছু জামা কাপড় ছিল, আমি কেচে দেবো, তাই ভাবছিলাম বাইরের অবস্থা কি, তাই একটু দেখে আসছিলাম। দেখেন বাইরে রৌদ্র করেছে, পরে কি হবে তা জানি না। তো বাইরের অবস্থাটা দেখে মনে হলো হ্যাঁ, জামা কাপড়গুলো কেচে দেওয়া যায়। এই যে এখানে কিছু জামা কাপড় আছে, ছেলে স্কুল ড্রেস আছে, আমার ড্রেস আছে, মানে বাড়ি জামাই ড্রেস আছে। তো এটাকে আমি কেচে নিব। কেচে ধুয়ে আমি স্নান করে পূজাটা সেরে নিলাম। কেচে ধুয়ে কাপড়গুলো মেলে দিয়ে পূজাটা সেরে নিলাম। আজকের ব্লগটা আমার এই পর্যন্ত। আমার ব্লগটা যদি আপনাদের কোথাও একটু ভালো লাগে তো লাইক করবেন। ধন্যবাদ।